This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR এ ভুল তথ্য আপলোড হলে সংশোধন করতে পারবেন বিএলওরা। তাদের দাবি মেনেই অ্যাপে এডিট অপশন দিয়েছে কমিশন। দাবি বিএলওদের। শাসক দলের বিএলওদের চাপে ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন বিএলওরা। সিইওর কাছে অভিযোগ তুলে সরব হন বিএলওরা। অনেক ক্ষেত্রে চাপে পড়ে ভুল তথ্য আপলোড হয়েছে মানছেন বিএলওরা, কিন্তু এবার তারা সেই তথ্য এডিট করতে পারবেন, অর্থাৎ চাইলে সঠিক তথ্য আপলোড করতে পারবেন বাড়িতে বসেই। কিছু কিছু ক্ষেত্রে আবার অনিচ্ছাকৃত ভুলও হয়ে যায়। এন্ট্রি করতে গেলে, ডেটা এন্ট্রি করতে গেলে তো অনেক সময় ভুল হয়ে যায়, কারণ সবাই তো মানে অনলাইনে সরগড় নয়। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে আজকে যে বিএলও অ্যাপ আছে সেই বিএলও অ্যাপে এডিট অপশানটা দেওয়া হয়েছে বা কারেকশন অপশানটা দেওয়া হয়েছে, যার নাম দিয়েছে রিভেরিফাই অপশান। আশা করি এর ফলে যারা ভুল এন্ট্রি করেছেন বিএলওরা আর কি, তাদের উপর থেকে অনেকটাই চাপ কমবে। কারণ হচ্ছে যে শাসক দলের চাপে যে ভুল এন্ট্রি করতে বাধ্য হয়েছিল বা এই ডেড ভোটারদের ডেট না দেখিয়ে জীবিত দেখানো বা শিফটেড ভোটারদের দেখিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছিল আর কি, সেটা অনেকটা রুখে দেওয়া যাবে বলে আমরা মনে করি। এদিকে রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এর কাজ। ফর্ম বিলির কাজ শেষ। গতকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত ৯৯% এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে, যে তথ্য পাচ্ছি আমরা। ইতিমধ্যেই ১ কোটিরও বেশি ফর্ম অ্যাপে তোলা বা ডিজিটাইজ করা হয়েছে। এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি সূত্র মারফত ২০০২ এর ভোটার তালিকায় বহু মানুষের তথ্য মিলেছে, কোটির বেশি। প্রায় ১.৫ কোটি মানুষের নাম ম্যাপিংয়ে মিলেছে। কমিশনের নিজস্ব ডেটা উঠে এলো এমনই তথ্য। বিএলওদের ওপর প্রবল চাপ দিয়ে কাজ করাচ্ছে কমিশন। ৯৯% ফর্ম বিলি শেষে কমিশনের দাবি মিথ্যে, দাবি তৃণমূলের। এসআইআর প্রক্রিয়ার জন্য ৩ মাস যথেষ্ট নয়, বারবার দাবি করছে শাসক দল। মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এসআইআর প্রক্রিয়া অংশ নিচ্ছে, পাল্টা দাবি বিজেপির তরফ থেকে। গেঁজাখুরি কথা, বিএলওরাও আত্মহত্যা করছেন, কাজের চাপে ডেটা তুলতে পারছেন না, আর ওপরে বসে নির্বাচন কমিশনের কিছু ওই শীততাপ নিয়ন্ত্রিত মানে এয়ার কন্ডিশন ঘরে বসে বড় বড় গুলি ঝাড়ছেন, মিথ্যে কথা বলে যাচ্ছেন এখানে শুধু সুপ্রিম কোর্টকে দেখানোর জন্যে। এই যে জাতীয় নির্বাচন কমিশন, এটা মিথ্যে কথা এবং ভুল কথা, মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের একটা আড্ডাখানা হয়ে উঠেছে এবং নির্বাচন কমিশনাররা এর জন্য প্রধান দায়ী। তারা প্রতিনিয়ত মিথ্যে কথা প্রচার করছেন। যেভাবে আদিবাসী মানুষ, তফসিলি মানুষ, সাধারণ মানুষ আসছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমাদের ফর্ম ফিল আপের সহায়তা কেন্দ্রগুলিতে আসছেন, তাতেই বুঝতে পারা যাচ্ছে যে মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। তো খুব স্বাভাবিকভাবেই এনুমারেশন ফর্ম সত্যি করেই মোটামুটি সর্বত্র বিলি হয়ে গেছে। এখন ফর্ম জমা করার পালা চলছে। আমার ধারণা ২৫-২৬ তারিখের মধ্যে প্রায় ৭০-৮০% ফর্ম যা আছে তার ডিজিটাইজেশন হয়ে যাবে বা বিএলও অ্যাপের মাধ্যমে ইলেকশন কমিশনের ঘরে জমা পড়ে যাবে। রাজস্থান, কেরলের পর এবার বাংলা। এসআইআর এ কাজের চাপে এক বিএলওর আত্মহত্যার অভিযোগ। এসআইআর এ কাজের চাপে এক বিএলওর আত্মহত্যার অভিযোগ। মালবাজারে রাঙামাটিতে মহিলা বিএলও কর্মী ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে কাজের চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন মণি এক্কা। মৃত বিএলওর বাড়িতে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক পৌঁছে যান। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি, পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। কি কারণে বিএলওর মৃত্যু, তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। फॉर्म आता है बांग्ला से, केवल हमारा वाइफ ही बांग्ला ये कर रहा था, तो उसको बीएलओ का कार्ड दिया था। तो कोई फॉर्म कर लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। वो बोल रहा था कि हमको जब से बीएलओ का अभी एक बार 24 में ये हुआ, उसका एकदम पूरा परेशान हो जा रहा हूँ। ना घर का काम कर रहा हूँ, ना ICDS का उधर का कागज़ बना नहीं सक रहा हूँ। ये एकदम उसका प्रॉब्लम है। रीजन देने के लिए तो वो जो जॉइंट वीडियो बोला कि तो आपका नाम है तो आपका नाम यहाँ से और नहीं हटेगा, आपको ही काम करना पड़ेगा। वैसे तो रिजाइन देने का भी कोशिश किया? हाँ, किया था। मेंटली इसका हेल्थ बहुत खराब था। अच्छा, किस लिए? कारण? जॉब का बहुत ज़्यादा प्रेशर था, हेडेक।
मतलब आईसीडीएस का पहले से प्रेशर था? आईसीडीएस का तो प्रेशर था ही था, उसके बाद बीएलओ का भी था। तो किस किस्म का बीएलओ का किस किस्म का प्रेशर, थोड़ा सा बताइएगा। कोई फॉर्म बहुत ज़्यादा था, करने के लिए अकेले पड़ जा रहे थे। फिर बेंगोली में फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे। এসআইআর হওয়ার পর থেকে তাদের যেভাবে কাজ, তার মধ্যে তারা হিন্দি ভাষী ছিল। তারা এখানে তো সব কিছু বাংলা পেপারের মাধ্যমে আছে, তো সুতরাং এখানে হিন্দি ভাষী ও কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। এসআইআর হওয়ার ফলে কিন্তু অনেক জায়গায় আমরা সুসাইড করতে দেখেছি, কিন্তু এইটা আমারও নজরে প্রথম যে বিএলও লোড নিতে পারে না, যার ফলে কিন্তু আজকে তাকে সুসাইড করতে হয়েছে। সুতরাং এটা তো আজকে, এর আগে তো কোনোদিন এইরকম সমস্যা ছিল না। একটা নতুন সমস্যা এখানে আনার ফলে কিন্তু আজকে সমস্ত মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। অন্যদিকে বাদুড়িয়ায় সেখানে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন বাদুড়িয়ার যদুরহাটির বাসিন্দা শফিকুল মণ্ডল, এমনটাই দাবি করেছে তার পরিবার। নথিপত্র নিয়ে সমস্যা, চিন্তা ছিলেন, জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। এসআইআর নিয়ে ঘটনাটা ঘটেছে আজকের 15 দিন ধরে। আমার বাবা দৌড়োদৌড়ি করে। আমার বাবার দুটো বিয়ে, আমার মা মারা যায় 2002 সালে। তারপরে বাবা বিয়ে করলে সেই বাবার মায়ের নামে ডকুমেন্টস আমরা চালাই, সেই ডকুমেন্টস দিয়ে আমরা কাজ করি আর কি। সেই ডকুমেন্টসে কাজ করলে এবারে 2025 সালে এসে যে এসআইআরটা হলো, 15 দিন ধরে, বিগত 15 দিন ধরে আমার বাবা কাগজপত্র নিয়ে দৌড়োদৌড়ি করে। এবারে আমার মায়ের বয়স থেকে আমাদের বয়সে 5-7 বছরের ডিস্টেন্স হয়ে যায়। বলে যে তোমার হচ্ছে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, ওখানে যেতে হবে। একটা আতঙ্ক মতো হয়ে ডকুমেন্টসের কাগজপত্র কোনো সংশোধন করার কোনো জায়গা পাচ্ছে না, ভয় খাচ্ছে। বিগত 4 দিন ধরে খাওয়া দাওয়া করে না, পুরো ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনে যাওয়ার পরে কালকেরে ও লোক সকাল থেকে আমার সঙ্গে ছিল, কথা বলছিল। এর ফাঁকে কখন গিয়ে মাঠে গিয়ে লুকিয়ে চুরিয়ে বিষ খেয়ে নিয়েছে, আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে নিয়েছে। ছেলেদের নামের একটু বানান ভুল ছিল, বয়স রেটে হেরফের ছিল, এইটা নিয়েই সবসময় টেনশন করতো যে এটা কীভাবে কী করবো না করব, কি হবে। যেদিন থেকে ফর্মগুলো ছেড়েছে তার আগের থেকেও চিন্তাই ছিল, আর এই ছাড়ার পরে আরও উনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এই নিয়ে সবসময় এই কী হবে এই নিয়েই চিন্তা করতেই এই সুসাইডটা করেছে। দুর্ভাগ্যজনক এটাই যে এমন একটি দেশে বাস করি, বিজেপি শাসিত সেই দেশের যে প্রশাসক এখন, সেই কেন্দ্রীয় সরকার, তারা তাদের একটি কেন্দ্রীয় এজেন্সি এই নির্বাচন কমিশনকে এসআইআরের নামে মানুষকে যে কীভাবে হেনস্থা করছে তার জ্বলন্ত প্রমাণ এগুলি। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই এসআইআর নিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত যেন তারা না হন, তাদের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা আছিও। সারা রাজ্য জুড়ে এসআইআর হচ্ছে, কিন্তু শাসক দল এই এসআইআর নিয়ে সুপরিকল্পিতভাবে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, এটা অত্যন্ত নিন্দনীয়। যে কোনো মৃত্যু হলে শাসক দল তার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে বলানো হচ্ছে এসআইআর মৃত্যু, এটা অত্যন্ত নিন্দনীয় এবং সংবিধানকে এক প্রকার চ্যালেঞ্জ করা।